প্রাচীনকালে ভারতকে সোনে কি চিড়িয়া বলা হতো। ভারত প্রচুর সম্পদে সমৃদ্ধ ছিল, যা দেশটিকে বাণিজ্যের জন্য অনুকূল করে তুলেছিল। 18 শতকে জনপ্রিয় একটি নাম ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জগৎ শেঠ। তৎকালীন সময় বাংলার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে ছিলেন অন্যতম। কথিত আছে জমিদার ও নবাবরা পর্যন্ত কর পরিশোধের ক্ষেত্রে তার অর্থের উপর নির্ভরশীল ছিলেন। আবার পলাশির যুদ্ধে ইংরেজদের অর্থ সাহায্য থেকে পলাশির প্রান্তে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য গভীর ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম হলেন জগৎ শেঠ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব শুধু রাজস্থান থেকে এসে মানিকচাঁদ কিভাবে জগৎ শেঠ হয়ে উঠলেন এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত করে বাংলার সিংহাসন থেকে সরিয়েছেন। জগৎ শেঠ পরিবার বাংলার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়ী পরিবার। এই পরিবারের শিকড় প্রাচীন ভারতের মারওয়াড়ি ব্যবসায়ী সম্প্রদায়ের। তাদের পূর্বপুরুষেরা রাজস্থানের নাগর অঞ্চল থেকে বাংলায় আসেন। মুর্শিদাবাদে এসে তারা ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতা ও প্রভাব বিস্তার করেন। জগৎ শেঠ পরিবারের প্রতিষ্ঠাতা মানিকচাঁদ, তিনি একজন অত্যন্ত দক্ষ ব্যবসায়ী ছিলেন এবং বাংলার অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাণিজ্য বিস্তার করার জন্য মানিকচাঁদের পিতা হীরানন্দ তার পুত্রদের বিভিন্ন শহরে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে একজন মানিকচাঁদ জাঁকিয়ে বসেন সুবা বাংলার রাজধানী ঢাকায়। ঢাকায় তখন ছিলেন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খান। মানিকচাঁদ খুব শীঘ্রই মুর্শিদ কুলি খানের প্রিয় পাত্র হয়ে ওঠেন। তারপরে রাজনৈতিক পালা বদল ঘটে। 1704 সালে ঢাকা থেকে মুকসুসাবাদে রাজধানী সরিয়ে আনেন মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানের সঙ্গে মানিকচাঁদ ও তার টাকশাল সরিয়ে আনেন মুর্শিদাবাদে এবং মহিমাপুরে নিজের একটি প্রাসাদ গড়ে তোলেন। পরবর্তীকালে রাজস্ব সংগ্রহ এবং নবাবের কোষাগারের দায়িত্ব পেয়েছিলেন মানিকচাঁদ। 1714 সালে মানিকচাঁদের মৃত্যুর পরে তার দত্তক নেওয়া পুত্র ফতেহচাঁদের আমলে সম্পত্তি আরও অনেক গুণ বেড়ে যায়। মূলত ফতেহচাঁদই জগৎ শেঠ উপাধি লাভ করেন, যা মুঘল সম্রাট মাহমুদ শাহ প্রদান করেন। এই উপাধির অর্থ বিশ্বের ব্যাংকার, যা তাদের বিশাল ধনসম্পদ ও আর্থিক প্রভাবের পরিচায়ক। জগৎ শেঠ বাংলা, বিহার ও উড়িষ্যার নবাবদের জন্য ব্যাংকার হিসেবে কাজ করতেন। নবাবের রাজকোষ পরিচালনা এবং কর আদায়ের মতন দায়িত্ব তাদের উপর নির্ভর করত। এছাড়া তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও আর্থিক লেনদেনে যুক্ত ছিলেন, যা তাদের ব্যবসায়িক সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে তোলে। ফতেহচাঁদের পর তার পৌত্র মাহতাব চাঁদ 1744 সালে উত্তরাধিকারী সূত্রে জগৎ শেঠ উপাধি লাভ করেন। তখন বাংলার মসনদে ছিলেন আলীবর্দী খাঁয়ের উত্তরাধিকারী সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পরে জগৎ শেঠদের ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরতে শুরু করেছে। অন্যদিকে মোহনলালকে দেওয়ান হিসাবে নিয়োগ করেন নবাব সিরাজউদ্দৌলা। মোহনলালের সঙ্গে জগৎ শেঠের অর্থাৎ ফতেহচাঁদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ওইদিকে ইংরেজদের হয়ে সাফাই গাইতে গিয়ে জগৎ শেঠ সিরাজের কাছে অপমানিত হন। শোনা যায় সিরাজ নাকি জনসমক্ষে তাকে একটা চড় মারেন। আহতবাক জগৎ শেঠ এবার লিপ্ত হন সিরাজ বিরোধী ষড়যন্ত্রে। লর্ড ক্লাইভের সঙ্গে সেই ষড়যন্ত্রে অংশ নেন সিরাজের স্বেচ্ছাচারিতার কারণে বিরক্ত বাংলার বেশ কিছু বিখ্যাত জমিদার। জানা যায় মির্জাফর এবং ঘসেটি বেগম ও জগৎ শেঠের উদ্যোগে এই ষড়যন্ত্রের অংশীদারি হয়ে ওঠেন। পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের পরে জগৎ শেঠ ইংরেজদের আসল রূপ বুঝতে পারেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। মীর জাফরের পরে বাংলার সিংহাসনে বসেন মীর কাসিম। স্বাধীনচেতা নবাবের সঙ্গে ইংরেজদের সংঘাত বাধে। 1764-তে বক্সারের যুদ্ধে পরাজিত মীর কাসিম জগৎ শেঠ, মেহতাব চাঁদ ও স্বরূপ চাঁদকে বন্দী করে মুঙ্গেরে নিয়ে যান এবং পরবর্তী সময় তাদের হত্যা করেন। জগৎ শেঠের প্রাসাদে রয়েছে এমন কিছু জিনিস যা তাদের বৈভবে সাক্ষ্য বহন করে। বহুমূল্য আসবাবপত্র, অস্ত্রশস্ত্র ইত্যাদি ছড়িয়ে রয়েছে সারা বাড়িতে। এছাড়া রয়েছে লর্ড ক্লাইভের পোশাক, রয়েছে বাংলার প্রাচীন ঐতিহ্য, এক অতি উচ্চমানের মসলিন কাপড়ও, কিন্তু সেই সঙ্গে রয়েছে কিছু রহস্য। 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদ থেকে কলকাতায় কোষাগার স্থানান্তরিত করেন। ব্যাংকার হিসাবে জগৎ শেঠ পরিবারের কার্যক্রমের অবসান ঘটে। এই প্রাসাদের অন্যতম রহস্যময় বস্তু হলো একটি আয়না। কেউ যদি এই আয়নার সামনে দাঁড়ান, তিনি নিজের মুখ দেখতে পান না। দেহের অন্যান্য অংশ দেখা গেলেও
খুব আশ্চর্যজনকভাবে নিজের মুখ দেখতে না পারা ব্যাপারটা আসলে আয়না নির্মাতাদের কৌশল। কিন্তু জগৎ পরিবারের ইতিহাসের দিকে তাকালে এই আয়নাকে বড় প্রতীকী বলে মনে হয়। বাংলার ইতিহাসের অন্যতম প্রধান কলঙ্কের সঙ্গে জড়িত জগৎ শেঠের আয়না যেন লুকিয়ে ফেলতে চায় অনেক কিছু। আয়নার পিছনে কি রয়েছে যেমন জানা যায় না, তেমনি আয়নার সামনে দাঁড়ানো মানুষের আত্মপরিচয় হারিয়ে ফেলেন। হারিয়ে যায় বাংলার ইতিহাসের এক অকথিত অধ্যায়। জগৎ শেঠরা আদতে বাংলার মানুষ নন। তাদের আদি নিবাস রাজস্থানের যোধপুরের নাগৌর অঞ্চলে। প্রথমে তারা শ্বেতাম্বর জৈন ধর্মাবলম্বী ছিলেন, পরে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন, আরও পরে তারা আবার জৈন ধর্ম নেন। আপনারা যখন জগৎ শেঠের প্রাসাদে যাবেন, সেখানে গেলে প্রভু জৈনদেবের মন্দিরটি দেখতে পাবেন। আশা করব আমাদের মুর্শিদাবাদ সিরিজের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।